নমস্কার বন্ধুরা, আমার পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। পুরো অযোধ্যা পাহাড় জুড়ে রয়েছে ছোট বড় ঝর্ণা, লেক, বাঁধ, জঙ্গল এবং সুন্দর সুন্দর গ্রাম। আর বসন্তের পুরুলিয়া মানে তো পলাশে রাঙা পুরুলিয়া। অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা নিয়েই আমার পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্ব। চলে এসেছি আমরা মুরগুমা ড্যাম। পুরো পথটা এলাম, যে মার্বেল লেক দেখে পুরো পথটা যে এলাম, ছোট ছোট পাহাড়ি গ্রাম পড়লো, আর শেষের দিকটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এলাম। গুড মর্নিং ফ্রম অযোধ্যা পাহাড়, পুরুলিয়া। তো আজকে আমাদের পুরুলিয়ার সেকেন্ড ডে ট্রিপে আমরা বেরোচ্ছি। আজকে আমরা আমাদের প্রোগ্রাম এরকম আছে, আমরা ওই অযোধ্যা পাহাড়ের দিকটাই যাব। অযোধ্যা আপার ড্যাম, লোয়ার ড্যাম, মামনি ফলস, দুর্গা ফলস ইত্যাদি এই ট্যুরগুলো করবো আজকে। তো কালকে তো আমরা এসেছিলাম পুরুলিয়ায় এসে আমরা কালকে বড়ভূম স্টেশন থেকে এসে আমাদের এই হোটেল অযোধ্যা হিল ভিউ লজ একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে অযোধ্যা হিল ভিউ লজে উঠেছি। এই হিল ভিউ লজের ভিউটা একবার দেখিয়ে দিই আপনাদের এখান থেকে। এই হচ্ছে অযোধ্যা হিল ভিউ লজ, একদম অযোধ্যা পাহাড়ের ঠিক নিচেই হচ্ছে এই অযোধ্যা হিল ভিউ লজ। এখানে উঠেছি আমরা গতকাল। তো গতকাল আমরা এসে এখান থেকে ঘুরেছিলাম পাখি পাহাড়, মাথা পাহাড়, তারপর খয়রাবেড়া লেক, খয়রাবেড়া ড্যাম, শ্যামটাবুরু পাহাড় ইত্যাদি দেখেছিলাম। তো এটা আমার ফার্স্ট পার্টে দেওয়া আছে, পুরুলিয়ার ফার্স্ট পার্টে দেওয়া আছে এই ভিডিওগুলি, ফার্স্ট ডে। এগুলো আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজকে আমরা শুরু করছি সেকেন্ড পার্টে থাকবে পুরো অযোধ্যা সার্কিটটা, অযোধ্যা পাহাড়ের দিকটা। চলুন বেরোনো যাক সেকেন্ড ডে ট্রিপে। সেকেন্ড দিনে আমরা বেরিয়ে প্রথমেই চলে এলাম তুর্গা ফলস দেখতে। আর তুর্গা ফলসের এই পাহাড়ের উপর থেকে একটা রাস্তা নেমে এসছে নিচের দিকে, সিঁড়ি চলে গেছে। আর আমার পিছনে ওই যে দেখা যাচ্ছে তুর্গা ফলস, দেখুন এই যে রাস্তা নেমে এসছে এইভাবে। এই রাস্তা আস্তে আস্তে এই পাথরের সিঁড়ি দিয়ে চলে যেতে হচ্ছে ওই তুর্গা ফলসের দিকে। ওই হচ্ছে তুর্গা ফলস সামনে। সুন্দর এই তুর্গা ফলস, পাহাড়ের উপর থেকে একদম নিচে ঝাঁপিয়ে পড়ছে, দুটো তিনটে ধাপে বয়ে গিয়ে একদম নিচে চলে যাচ্ছে। এই নিচে বয়ে চলে যাচ্ছে, অসাধারণ সুন্দর। চলুন আস্তে আস্তে ওঠা যাক এবার উপরে। এই ধাপে ধাপে অন্যান্য পর্যটকরা নেমে যাচ্ছেন নিচে। আর এই তুর্গা ফলসের পাশেই এই সামনেই দেখা যাচ্ছে তুর্গা ড্যাম।
এটাই হচ্ছে তুর্গা ড্যাম। তুর্গা দেখে এবার চললাম আমরা বামনি ফলসের দিকে। আর এই অসাধারণ সুন্দর রাস্তা এই অযোধ্যা পাহাড়ের। চলে এলাম আমরা বামনি ফলসের সামনে। এই সামনে বামনি ফলস নেমে যাওয়ার সিঁড়ি। এই সামনের সিঁড়ি, এইখান থেকেই নেমে যেতে হবে বামনি ফলসের দিকে। এই সিঁড়ি নেমে গেছে সোজা বামনি ফলসের দিকে। না এই বাঁশের শাঁখও চলে গেছে উপর দিকে ওপারে। আর এদিক দিয়ে একটা সিঁড়ি আছে বামনি ফলসে যাওয়ার দিকে। এই বামনি ফলস তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে পর্যটকদের কাছে একটি অত্যন্ত পছন্দের জায়গা এবং অযোধ্যা পাহাড়ের একটি বিখ্যাত পর্যটন স্থল। অনেকগুলো সিঁড়ি বেয়ে ধাপে ধাপে নিচে নেমে যেতে হয় বামনি ফলসের কাছে। বেশ কিছু বয়স্ক পর্যটক নেমে যাচ্ছেন আস্তে আস্তে বামনি ফলসের দিকে। আমরাও এগিয়ে চললাম ধীরে ধীরে বামনি ফলসের দিকে। বামনি ফলসের নামার রাস্তা দিয়ে নিচে লেকের ভিউ। নামতে খুব ভালো। বামনি ফলস দিয়ে নামতে নামতে মাঝে মাঝে একটু দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে এই নিচের ভিউটা দেখবেন। তাতে একটু আপনার বিশ্রামও নেওয়া হবে আর এই পথের সৌন্দর্যও দেখা হবে। আবার কিছুক্ষণ পর হাঁটা শুরু করবেন নিচের দিকে। অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। অবশেষে নেমে এলাম আমরা বামনি ফলসের সামনে। এই সামনেই বামনি ফলস দেখা যাচ্ছে। এখান থেকে নেমে পাহাড় থেকে উপর থেকে নিচে পড়ে আস্তে আস্তে আরও নিচে চলে গেছে। নিচে ওই দেখা যাচ্ছে লেকটা, ওই লেকে চলে গেছে ওই জল। উপর থেকে দুটো ধারা পড়ছে বয়ে, তারপর নিচে এসে আবার এই একটা ধারা, এই ধারাটাই এইভাবে বয়ে যাচ্ছে। এই যে নিচে আরও নিচে নেমে গেছে। বামনি ফলস ধাপে ধাপে নিচে নামতে নামতে অনেকটা নিচে গিয়ে পৌঁছেছে একটি জলাধারে। আর এই জলাধারটির উপরই তৈরি হয়েছে অযোধ্যা লোয়ার ড্যাম। দেখলাম আমরা বামনি ফলস, আর বামনি ফলসের এখান থেকে এই অসাধারণ অযোধ্যা পাহাড়ের দৃশ্য। বামনি ফলসের দেখার জন্য তো আমাদের অনেকটা নিচে নামতে হলো। আবার এই পথ দিয়েই আমাদের উপরে উঠে যেতে হবে, উপরে রাস্তার উপরে। বামনি ফলস দেখে উপরে চলে এলাম, আর এসেই ভরসা জোগাবে এবার এইটা মাজা আইসক্রিম। আরে আমাদের গাড়ি চলে এসেছে। এবার আমরা যাব পরবর্তী গন্তব্য আমাদের। হ্যাঁ চল।
বামনি ফলস দেখা হলো। বামনি ফলস দেখে এবার আমরা চললাম মার্বেল লেক দেখতে। চলুন, আবার এই অসাধারণ সুন্দর রাস্তা অযোধ্যা পাহাড়ের দেখতে দেখতে এগিয়ে যাবো আমরা মার্বেল লেকের দিকে। তবেও চারিদিকে পলাশ ছড়িয়ে আছে। অসাধারণ রূপ এই বসন্তে পাহাড়ের। বামনি ফলস দেখে চলে এলাম আমরা মার্বেল লেকের কাছে। আর এই মার্বেল লেকের এখানে সামনে জায়গা রয়েছে সুন্দর পার্কিং করার। আর আমার এই পিছন দিকেই রয়েছে মার্বেল লেক। আর এখানকার দৃশ্যটা একবার দেখুন, সামনে পুরো পলাশে ছেয়ে গেছে, দারুণ। এই পলাশের এটা একটু দেখে আসি, তারপর আসবো মার্বেল লেক দেখতে। দেখুন পলাশে পলাশে ছেয়ে গেছে পুরো সামনেটা। এই পলাশ গাছ, এদিকে এই দেখুন সব পলাশ। তুলবো দাঁড়া, সব তুলেছি, সব একদিখানে ছেড়ে ছাড়বানে। দাঁড়িয়ে আছি এখন মার্বেল লেকের সামনে। আর আমার সামনেই হচ্ছে এই মার্বেল লেকের অপরূপ সৌন্দর্য। দেখুন অযোধ্যা পাহাড়ের জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে এই লেকটি তৈরি হয়, যা আজ মার্বেল লেক নামে পরিচিত। অযোধ্যা পাহাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এইখানে নিচেও নেমেছে অনেক পর্যটক, একদম লেকের জলের কাছে চলে গেছে। উপর থেকে দেখলে পুরো লেকের ভিউটা সুন্দর দেখা যায়, সেই জন্য আমি আর নিচে নামলাম না, আমি উপর থেকেই দেখছি সুন্দর ভিউ। আমরা যেখানে গাড়ি পার্কিং করলাম সেখান থেকে মার্বেল লেকটা একদম টপ থেকে দেখা যাবে পুরো চারিদিকটা। আর আরেকটু আগে যদি গাড়ি পার্কিং করা যায় তাহলে এই যে পিছনে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওইখানে পার্কিং করে রাস্তায় সোজা নেমে এসছে লেকের নিচের দিকে একদম। এইখানে এই যে আমার সামনে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখানে গাড়ি পার্ক করলে আর একটু এগিয়ে একদম সামনে এই রাস্তা নেমে এসছে, এই নিচে চলে এসছে একেবারে এই লেকের সামনে। হেঁটে হেঁটে নিচের দিকে চলে আসা যাবে। মার্বেল লেকের পাশেই আছে একটি ওয়াচ টাওয়ার। মার্বেল লেক দেখে ঘুরে আসতে পারেন এই ওয়াচ টাওয়ার থেকে। হ্যাঁ, দেখলাম যে ওয়াচ টাওয়ারের কাজটা একটু ফাঁকা আছে, এখনো পর্যটকরা কেউ এদিকটা আসেনি, তো একটু ওই ফাঁকায় ফাঁকায় ঘুরে নি ওয়াচ টাওয়ারটা। তবে সাবধানে, ওয়াচ টাওয়ারে কিন্তু কোনো নিচের দিকে রেলিং কয়েকটা ভাঙা আছে, একটু দেখে উঠবেন। চলে এসছি ওয়াচ টাওয়ারের একদম টপে। এই সামনে থেকে এই মার্বেল লেক এইখানটায়, আর এই রাস্তা পাশে, রাস্তার ঠিক পাশেই হচ্ছে এই ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিউ। দূরের জঙ্গলগুলোই পুরো পলাশে লাল হয়ে আছে। এই যে
অসাধারণ ভিউ এই ওয়াচ টাওয়ার থেকে। আমরা যে চেমটাবুরু গিয়েছিলাম সেই চেমটাবুরু টপটাও দেখা যাচ্ছে এখান থেকে, অনেকটা দূরে একদম আচ্ছা দেখা যাচ্ছে চেমটাবুরু। মানে এই যে টপটা দেখা যাচ্ছে তার পিছনে আচ্ছা চেমটাবুরুটা দেখা যাচ্ছে। আমরা মার্বেল লেক ঘুরে দেখে এলাম, ঘুরে এবার আমরা চলে যাব মুরগুমার দিকে। মুরগুমা এখান থেকে একটু সময় লাগবে বললো প্রহ্লাদ আমাদেরকে, সময় লাগবে মুরগুমা একটু এখান থেকে। তো মুরগুমা দেখে আমরা তারপরে আসবো আবার অযোধ্যার এই আপার ড্যাম লোয়ার ড্যাম এগুলো দেখবো, ওগুলো বিকেলের দিকে দেখবো। দেখে তারপর আরও অন্যান্য স্পটগুলো দেখে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে আমাদের। এই অযোধ্যা পাহাড়ের উপর আদিবাসী গ্রাম। পরে এই গাড়িতে এই এক ঝামেলা। এটা কি আশ্রম নাকি এগুলো না গ্রাম? মুরগুমা যাওয়ার পথে এই রাস্তা পুরো জঙ্গলের ঘেরা রাস্তা, দুদিকে জঙ্গল। কিছুক্ষণ আগে একটা এলিফ্যান্ট করিডোর পেরিয়ে এলাম আমরা। অযোধ্যা মার্বেল লেক থেকে মুরগুমা যাওয়ার পথে সেখানে দেখতে গেছি নিচে। হ্যাঁ, এবার আমি ছবি তুলছি, কষ্ট করবে। চলে এসেছি আমরা মুরগুমা ড্যাম। পুরো পথটা এলাম যে মার্বেল লেক দেখে পুরো পথটা যে এলাম, ছোট ছোট পাহাড়ি গ্রাম পড়লো, আর শেষের দিকটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এলাম, একদম জঙ্গলের রাস্তা ধরে এই মুরগুমা ড্যাম। সামনে এই ভিউ পয়েন্ট আছে একটা, এই ভিউ পয়েন্টের কাছে যাব এখন আমরা মুরগুমা ড্যামের কাছে। সুইসাইড পয়েন্ট বলে ওটাকে, ওটা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট। তো সেখানে যাব এখন আমরা, চলুন যাই আমরা। এই আমার পিছনেই দেখা যাচ্ছে এই ভিউ পয়েন্ট, চলো। একটা বিউটি দেখুন, এখন পাতা ঝরে গেছে, ম্যাক্সিমাম গাছের শুকনো সব হয়ে রয়েছে। এই কিছুদিন পরে এলেই এই সব গাছেই সব সবুজ পাতা বেরোবে, তখন আর একটা বিউটি, মানে সুন্দর দেখতে লাগবে। এই সমস্ত গাছের পাতা ঝরে গেছে। বাবা, উকাম্বুরু ভিউ পয়েন্ট। এই রাস্তা চলে গেছে নিচের দিকে ভিউ পয়েন্টের দিকে। এবার যাচ্ছি ওই ভিউ পয়েন্টের দিকে, ওইখান থেকে ভালোভাবে দেখা যাবে দৃশ্যটা, নিচের দৃশ্য, ড্যাম। বেশ কিছুটা যেতে হবে সামনে রাস্তা, আর এইখান থেকে একটু উপরে উঠতে হবে, উপর দিকে উঠলেই ভিউ পয়েন্টে পৌঁছে যাব। চলে এসেছি আমরা এই ভিউ পয়েন্ট। অসাধারণ সুন্দর দৃশ্য। দেখো, বিউটিফুল। অসাধারণ দৃশ্য। দেখো, এটাই হচ্ছে মুরগুমা ভিউ পয়েন্ট, নিচেই হচ্ছে মুরগুমা বাঁধ, ড্যাম।
আমরা ছিলাম ওইখান থেকে আমরা উঠে এলাম উপর দিকটা এই ভিউ পয়েন্টের কাছে। আর আমাদের যে রাস্তাটা, ওই রাস্তাটাই যেখানে আর কি গাড়ি পার্ক করা আছে, ওই রাস্তাটাই নিচে চলে গেছে একদম এইদিকে। এই দেখুন, এই ড্যামের উপর। নিচেই মুরগুমা ড্যাম, এই যে এই হচ্ছে ড্যাম। আর এই চারিদিকের দৃশ্য। তো ঘোরা হলো আমাদের এই মুরগুমা ড্যাম আর মুরগুমার এই ভিউ পয়েন্ট। তো যাব অযোধ্যা হিলটপ। অযোধ্যা হিলটপ গিয়ে ওখান থেকে আপার ড্যাম, লোয়ার ড্যাম এগুলো ঘুরবো, ঘুরে তারপর নিচের দিকে নামবো আবার। তো তার আগে লাঞ্চ করতে হবে। এখন লাঞ্চ করার কোন জায়গা আছে জানি না, কোথায় পাবো, এই জঙ্গলের মধ্যে। উপরে গিয়েই মনে হচ্ছে লাঞ্চ করতে হবে, অযোধ্যা হিলটপে গিয়ে। চলুন যাওয়া যাক আমাদের গাড়িতে। এই ভিউ পয়েন্টকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি এবার আমরা আমাদের গাড়িতে। চলুন। এই দেখো শালপাতা, শালপাতায় খাওয়া যায় না দাদা? জঙ্গলের পথে আবার আমরা ফিরে চললাম অযোধ্যা হিলটপের দিকে। অযোধ্যা হিলটপ আর 1 কিলোমিটার রাস্তা হিলটপ। এখানে আস্তে আস্তে চলে এলাম অযোধ্যা হিলটপে। হিলটপে এসে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খেতে হবে, আবার লাঞ্চ সারতে হবে। এখানে একটা হোটেল আছে দেখলাম, হোটেল সোনার বাংলা। এই যে আমার পিছনে হোটেল সোনার বাংলা দেখা যাবে। এখানে দুপুরে লাঞ্চটা সেরে নিই আমরা, ঠিক আছে? অযোধ্যা হিলটপে হোটেল সোনার বাংলায় সেরে নিলাম লাঞ্চ। এখানকার খাওয়া দাওয়া বেশ ভালোই। এই হিলটপে যারা থাকবেন তারা এই হোটেল সোনার বাংলায় খেতে পারেন। হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ভালো খাওয়া দাওয়া এখানে। সোনার বাংলা রেস্টুরেন্টের ঠিক পিছনেই হচ্ছে রাম মন্দির। এই এটা হচ্ছে রাম মন্দির। লাঞ্চ সেরে আমরা ঘুরে নিলাম অযোধ্যা হিলটপের বেশ কিছু দর্শনীয় স্থান। দেখলাম এখানকার স্থানীয় একটি দুর্গা মন্দির। দুর্গা মন্দির দেখে আমরা চলে এলাম সীতাকুণ্ড দেখতে। এখানকার মানুষদের বিশ্বাস, বনবাসকালে শ্রীরামচন্দ্র লক্ষ্মণ ও সীতাকে নিয়ে এসেছিলেন এখানে। সীতা তৃষ্ণার্ত হলে রাম তার তীর বিদ্ধ করেন মাটিতে। সেখান থেকে বেরিয়ে আসে মিষ্টি জলের ধারা। সীতা সেই জল পান করে তৃষ্ণা নিবারণ করেন। তাই এখানকার মানুষ এই জায়গাটিকে খুব পবিত্র বলে মনে করেন।
সীতাকুণ্ডের 500 মিটার দূরেই রয়েছে অযোধ্যার রাম মন্দির। চলে এলাম আমরা এখন রাম মন্দির দেখতে। রাম মন্দির দেখে এবার চলে যাচ্ছি আমরা এদিকে। একটা রাস্তা চলে গেছে ওই নিচের দিকে, আমরা ওইদিকে গেলাম না, আমরা দিকে ময়ূর পাহাড়ের দিকতে যাচ্ছি। একটু ময়ূর পাহাড়টা দেখতে আসি, সামনেই আছে 1 কিলোমিটারের মধ্যেই, 1 কিলোমিটার মতো। তাই কি ভেতরে ময়ূর পাহাড়, ওই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে এই সামনেই, এই ছোট টিলা মতো দেখা যাচ্ছে, এটাকেই বলছে ময়ূর পাহাড়। এইটা ওঠার রাস্তা এখান থেকে, এইখান থেকে উঠতে হবে উপরে, এই রাস্তা আছে এখান থেকে। উপরে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, এই যে টপে একটা ওয়াচ টাওয়ার আছে, এই যে এই ওয়াচ টাওয়ার থেকে এখানকার ভিউটা দেখতে হবে। ময়ূর পাহাড়ে আমরা আর উঠলাম না, যেহেতু এখন আমরা যাব ওই আপার ড্যাম লোয়ার ড্যাম দেখতে। তো আপনারা যখন আসবেন এসে ঘুরে আসবেন, এখান থেকে এসে ময়ূর পাহাড় উপর থেকে ঘুরে আসবেন। আপার ড্যাম, আপার ড্যামের রাস্তা দেখুন, অসাধারণ অসাধারণ। চলে এলাম আমরা আপার ড্যামে। আর এই আমার সামনে পুরো দেখা যাচ্ছে ড্যাম, আমার ঠিক বাঁ দিকেই হচ্ছে এই ড্যামের জলধারটা, আর এই সোজা চলে গেছে ড্যাম রাস্তা। এই হচ্ছে আপার ড্যাম। ড্যামের এই পার্টটা দেখুন একবার, এই পুরো অযোধ্যা রেঞ্জ হিল থেকে নিচে, নিচে পুরো জঙ্গল। যাচ্ছি এই ড্যামের উপর থেকে হাঁটতে হাঁটতে, আর উপভোগ করছি এই ড্যামের চারিদিকের দৃশ্য। অযোধ্যা পাহাড়ের মানে অযোধ্যার এই আপার ড্যাম, মানে এটা হচ্ছে একটা জলবিদ্যুৎ কেন্দ্র। মানে এই পাহাড়ের বৃষ্টির যে জল জমা হয়, সেই বাঁধ দিয়ে এই জলটাকে ধরে রাখা হয়েছে। এই জলটাকে ধরে রেখেই এখানে ওই টারবাইন রয়েছে, টারবাইন থেকে মানে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়। জলবিদ্যুৎ তৈরি করে এখানে সাপ্লাই করা হয়। এখান থেকে পশ্চিমবঙ্গে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তার অনেকটাই মানে পূরণ করে এই অযোধ্যা ড্যামের জলবিদ্যুৎ কেন্দ্র। ওই যে দেখা যাচ্ছে টারবাইন, ওখানে সব ড্যাম তৈরির সময় যে পাথর কাজে লেগেছে, এই সব পাথরগুলো কাটা হয়েছিল ওই যেখানে আমরা ঘুরে এলাম মার্বেল লেক, ওইখান থেকে সব পাথরগুলো কাটা হয়েছিল। ওই পাথরগুলো কেটেই ওইখানকার ওই খাদটা তৈরি হয়েছিল, সেটাই এখন মার্বেল লেক হয়ে গেছে। ওখানে জলাধারটা একটা লেক হয়ে গেছে, এই সব পাথর কাটা হয়েছিল। দেখুন এই ড্যাম নিচের দিকে পুরো চলে গেছে, এই যে পুরো পুরো ঢাল নেমে গেছে ড্যামের একদম নিচে। আর নিচে গভীর জঙ্গল, পুরোটাই জঙ্গল নিচে। এই নিচের এই জঙ্গলে এখানে কিন্তু হাতি দেখার সম্ভাবনা রয়েছে। হাতি বেরোলে ওই নিচের সবুজ যে ঘাসগুলো দেখা যাচ্ছে, সম্ভবত ওইখানে হাতি দেখার সম্ভাবনা রয়েছে। ওটা ঘাস না ধান চাষ করেছে জানি না, ঠিক বোঝা যাচ্ছে না। এই টারবাইন দুটোর মধ্যে না, এই হচ্ছে টারবাইনগুলো। এখান থেকে এই টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে। তাই
একটু ভেতরটা দেখা যাচ্ছে। হ্যাঁ আপনি কি দেখবেন? হাতি এখানে তো ঝাড়খণ্ড যান না, এখানে হাতি দেখতে পাবেন, কিন্তু যেতেই পারবেন না, পালাতে পারবেন। আপার ড্যাম হলো, এবার গন্তব্য লোয়ার ড্যাম। যাচ্ছি আমরা লোয়ার ড্যামের দিকে এবার। চলো। এর ভিতরে এখানে একটা গুফা, হ্যাঁ ও টানেল, না এই যে টানেল, এই যে ডান দিকে, আমার ডান দিকেই দেখা যাচ্ছে একটা টানেল। উপর থেকে দেখা লোয়ার ড্যামের দৃশ্য। বামনি ও পেঁচা পাহাড়ের মধ্যে জোড়া দিয়েই তৈরি হয়েছে লোয়ার ড্যাম। আর আমরা যে বামনি ফলস দেখে এলাম, সেই বামনি ফলসের জল এসে পড়ছে এই লোয়ার ড্যামের জলাধারে। লোয়ার ড্যাম দেখলাম ওই রাস্তার উপর থেকে, ওদিক থেকে। এবার একদম কাছে চলে এলাম লোয়ার ড্যামের। এই সামনেই রয়েছে লোয়ার ড্যাম, দেখুন এই যে নিচে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। এটা একটু ছোট ড্যাম, আপার ড্যামটা থেকে একটু ছোট। এই জলাধার ড্যামের সূর্য তো এবার প্রায় ডুবতে বসেছে, আর কিছুক্ষণ পরেই সূর্য অস্ত যাবে। আমাদেরও ঘোরা আজকের মতো প্রায় শেষ হয়ে এলো। আবার আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে আমরা এবার যাব লহরিয়া শিব মন্দিরটা দেখতে। লহরিয়া শিব মন্দির দেখবো, দেখে তারপর আমরা আমাদের আবার হোটেলে ফিরে যাব। চলুন। লহরিয়া শিব মন্দির, এই হচ্ছে লহরিয়া শিব মন্দির। লোয়ার ড্যাম থেকে নেমে এসেই একদম কাছেই এই লহরিয়া শিব মন্দির। এই গাছে সবাই মানসিক করেছিলেন, সেই সব পুঁটুলি বেঁধে রেখেছেন বট গাছে। বাঁ দিকেও আছে একটি মন্দির। এই ভিতরেই রয়েছে মন্দির। এখানটা আছে একটা রাধাকৃষ্ণ মন্দির। সারাক্ষণ ঘোরাঘুরি পরে এবার একটু এসে বসলাম এই লহরিয়া মন্দিরে এসে। হ্যাঁ, বিকেল হয়ে গেছে, এখন সূর্য প্রায় অস্ত যেতে বসেছে। এই সময়টা এখানে এসে বসে থাকতে বেশ ভালোই লাগছে। সব পর্যটকরাই আসছেন ঘুরে, এসে এখানে লহরিয়া মন্দিরে ঘুরে তারপর যে যার মানে থাকার যেখানে ব্যবস্থা আছে সেখানে ফিরে যাচ্ছে। লহরিয়া শিব মন্দির দেখে বাইরে বেরিয়ে এলাম। আর এই পিছনেই হচ্ছে একদম লোয়ার ড্যাম। এই যে এই পিছনে লেক আর এই লহরিয়া মন্দির পাশাপাশি একদম। জাস্ট লোয়ার ড্যামটা থেকে ঘুরে নিচে নেমে এসেই এই লহরিয়া শিব মন্দির। দ্বিতীয় দিনের ভ্রমণ শেষ করে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। এই সাথে সাথে শেষ হচ্ছে আমার এই আজকের দ্বিতীয় দিনের ভিডিওটি। তার আগে একটা কথা বলে রাখি, আমরা এই যে দুদিন অযোধ্যায় পুরুলিয়া ঘুরলাম বা পুরুলিয়ায় এসে থাকলাম, এখানে এই অযোধ্যা হিলভিউ লজে,
এখানকার কি রেট নিল বা গাড়ি ভাড়ার খরচ কত পড়লো, এটা সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং হোটেলের নাম্বার, গাড়ির যিনি ড্রাইভার বা গাড়ির মালিক যিনি আছেন তার নাম্বার আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। আপনারা প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারেন তাদের সঙ্গে। আমি আরো একটা দিন পুরুলিয়ায় থাকবো। পুরুলিয়ার একটু অন্য সাইডে যাব আমি ভ্রমণে আগামীকাল। এই আগামীকালের পর্বটি নিয়েও আসবো আপনাদের কাছে আমার পরবর্তী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবার আপনাদের সঙ্গে আমার পুরুলিয়া ভ্রমণের তৃতীয় পর্বে।